কার কান কোথায়? বাংলাদেশের 9.5 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার 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 সংস্কার। মৃত ব্যক্তির ভোট নয়, দিনের ভোট দিনে, গুন্ডার ভোট না। আমরা এমন ভোট চাই যে ভোটে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলেই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে, সরকার গঠন করবে, তখনই সিদ্ধান্ত নেবে দেশে করিডোর দিব কি, বন্দর দিব কি। আপনার মতো একজন গুণীজন সচেতন ব্যক্তিকে বাংলাদেশে এমন একটি স্থানে বসিয়েছে যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা নির্বাচন করার যোগ্যতা ছিল, কেন 9.5 মাস অতিবাহিত হলো? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিবেকের কাছে আমি নিজেই প্রশ্ন করে উত্তর পাই না। 8 তারিখে যখন শপথ নিল, আমি এত খুশি হয়েছি যে এমন একটা ব্যক্তিকে বসিয়ে দিয়েছি। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট থাকবে না, কোনো বিভেদ থাকবে না, ভারসাম্যহীনতা থাকবে না, বিভেদ থাকবে না। বাংলাদেশে এমন একটি ঐক্য সৃষ্টি হবে যে ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ, যারা রক্ত দিয়ে বাংলাদেশে এই 5 আগস্ট সৃষ্টি করেছে, সকল দল মিলিয়ে একটা ঐক্য করবে। কার নেতৃত্বে? ডক্টর ইউনূসের। সে ঐক্যটা বিনষ্ট করা হইল কেন? হচ্ছে কেন? কার প্রলোভনে? কার কান কোথায়? বাংলাদেশের 9.5 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার 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 সংস্কার। শাহাবুদ্দিন নির্বাচন কমিশন সংস্কার করে আইন শৃঙ্খলা পুনর্গঠন করে নির্বাচন দিয়ে দিয়েছিল। সেখানে বাংলাদেশে রশি টানিয়ে ভোট করার পর বাংলাদেশে জিয়ার আদর্শের দল বিএনপি, বেগম খালেদা জিয়া, শুধু নির্বাচন কমিশনটা হওয়ার পরে সকল দলকে নিয়ে যারা রাস্তায় ছিল, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছে, যারা লুটের বিরুদ্ধে কথা বলেছে, যারা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছে, যারা আইন শৃঙ্খলা রক্ষার কথা বলেছে, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দাবি পেশ করার পর গুলি খেয়েছে, জেলে গেছে, তাদেরকে নিয়ে আপনি দেশে একটি নির্বাচন দিয়ে দিতে পারেন। কেউ পদত্যাগ করে যায়নি, প্রধান হয় দলে, ওয়েলকাম, আসেন, রাজনীতি করেন, গ্রামে যান, মানুষের সেবা করেন, মানুষকে বুঝান, আপনার আইডিওলজি কি সেটা প্রচার করেন। আইডিওলজি প্রচার না হতে এখনো ঢাকা শহরে বসে বসে বিএনপির মতো একটা আটলান্টিক মহাসাগরের মতো দল, যেই দল কয়েকবার ক্ষমতায় ছিল, যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে সেদিন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, আর তার সমালোচনা করে বসে আছেন আপনারা। এক লুটেরা না গেলে আরেক লুটেরা আসবে। আরে লুট কারা 9.5 মাসে করছে, হিসাব বাইর হবে আকামো বলে। নির্বাচন চাই বিধে কি আমরা ক্ষমতায় যাব, সরকার গঠন করবো, এটা তো আমরা বলি না। আমরা বলি মরা মৃত ব্যক্তির ভোট নয়, দিনের ভোট দিনে, গুন্ডার ভোট না। আমরা এমন ভোট চাই যে ভোটে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলেই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে, সরকার গঠন করবে, তখনই সিদ্ধান্ত নেবে দেশে করিডোর দিব কি, বন্দর দিব কি, সচিবালয় অধ্যাদেশ জারি করব কি, সেগুলো